সো ইন্ডিভিজুয়াল প্রবলেম সলভ করার জন্য কিন্তু ওয়ান অন ওয়ান সেশন খুবই এফেক্টিভ। যে সে সাপোজ রাইটিং এ আপনি প্রপার স্ট্রাকচারটা জানেন না, যে টাস্ক ওয়ানের কোন ফরম্যাটে চাইলে লেখা যেতে পারে লেখাটা, যাতে আপনার অর্গানাইজেশনটা ঠিক হবে। If you are someone who is struggling with your IELTS listening, reading, writing or speaking, যে কোনো একটা, দুইটা, তিনটা বা চারটায়, I understand that it's not easy to find a lot of time. It's not convenient. If you are someone who needs an emergency support or feedback on any IELTS section, let's suppose আপনার হয়তো রিডিং স্পিড খুব একটা ভালো না, IELTS এর তো প্যাসেজগুলো অনেকগুলো থাকে, সো আপনি ইনাফ টাইম পান না 40টা প্রশ্ন অ্যান্সার করার। অর লেটস সাপোজ আপনার IELTS স্পিকিং এর বিভিন্ন পার্টস গুলোতে ইউ ডোন্ট অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড কিভাবে চিন্তা করলে ইংলিশ ওয়ার্ডস গুলো বা কথাগুলো আরো বেটার ফ্রেম স্ট্রাকচারে মাথায় আসবে। অথবা এরকম হতে পারে যে লিসনিংটা অনেক ইজি আপনি জানেন, বাট পার্ট 3-4-এ যে আপনার যেটা হয়, আপনি মনে করেন যে ওরা অনেক বেশি কথা বলতেছে অডিওতে, এন্ড আপনি ক্যাচ করতে পারতেছেন না যে অ্যানসারটা আসলে কোথায় লুকায় আছে, এন্ড ইউ লুজ ফোকাস। নাকি এরকম হতে পারে যে সে সাপোজ রাইটিং এ আপনি প্রপার স্ট্রাকচারটা জানেন না, যে টাস্ক ওয়ানের কোন ফরম্যাটে চাইলে লেখা যেতে পারে লেখাটা, যাতে আপনার অর্গানাইজেশনটা ঠিক হবে, প্লাস আপনার এসের প্ল্যানিংটা কিভাবে করলে কোয়েশ্চেনে আপনাকে যে টাস্কটা করতে বলছে তার টাস্ক রেসপন্সটা আইডিয়াল হবে। এই যে এতগুলো প্রবলেম বললাম, কিছু প্রবলেম সেগুলো, এরকম কিন্তু আরো 5 গুণ 10 গুণ এক একজনের ইন্ডিভিজুয়াল প্রবলেমস থাকে। সো ইন্ডিভিজুয়াল প্রবলেম সলভ করার জন্য কিন্তু ওয়ান অন ওয়ান সেশন খুবই এফেক্টিভ। ব্যাচের মধ্যে থাকলে এই প্রবলেমটা সলভ করার চান্স বা স্কোপটা কম থাকে। দিস ইজ ওয়াই উই হ্যাভ অ্যারেঞ্জ দিস ফর ইউ। আপনার যদি মনে হয় এই সেশনটা আপনার একের অধিক লাগবে, লাইক ইউ ওয়ান্ট টু ডু 2 সেশনস 3 সেশনস এন্ড অল, you can always do that. You can book it, just inbox on our page, and the moment you are into the session, you should believe that you are on the right track towards improving your English proficiency and giving a good light to your IELTS journey. রাজমহল ইয়াদব কর না।